हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज আমি আপনাদের সাথে শেয়ার করব একটি সকালের হেলদি ব্রেকফাস্ট রেসিপি যেটা খেতে দুর্দান্ত লাগে আর বানানো খুবই সহজ, খুবই কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় আর ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের এই রেসিপি। নিয়ে নিব হাফ কাপ পরিমাণ সুজি, তার সাথে নিব হাফ কাপ পরিমাণ টক দই আর তার সাথে অ্যাড করব হাফ কাপ পরিমাণ জল। এখন সবকিছু একসাথে ভালো করে মিক্স করে নেব। তারপর ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যেহেতু এখানে সুজি আছে সুজিটা ফুলতে হবে। সো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দেখে নিচ্ছি, দেখুন সুজি সুন্দর ফুলে উঠেছে। এখন এর সাথে অ্যাড করব আটা। শুধু সুজি দিয়ে করলে প্যানকেকগুলো শক্ত হয়, তাই এর সাথে আটা অ্যাড করব, তাহলে সুন্দর সফট থাকবে। 3 টেবিলস্পুন পরিমাণের মতো আটা অ্যাড করে দিলাম। এখন ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা সেমি থিক ব্যাটার তৈরি করে নেব। সো দেখুন বন্ধুরা ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব ভেজিটেবলস। এখানে নিয়েছি গাজর, টমেটো, ধনেপাতা কুচানো, কাঁচা লঙ্কা কুচানো আর নিয়েছি আদা কুচানো। আপনারা আপনাদের পছন্দ অনুসারে সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন। সবজিগুলো দেওয়ার পর ভালো করে মিক্স করে তারপর এর মধ্যে অ্যাড করলাম স্বাদ অনুসারে নুন আর দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। লাল লঙ্কা গুঁড়োটা স্কিপ করতে পারেন যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছেন। লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপর লাস্ট এর মধ্যে দিব হাফ টিস্পুন পরিমাণ বেকিং সোডা। যদি বেকিং সোডা না থাকে সেক্ষেত্রে আপনারা ইনো ইউজ করতে পারেন। ইনোর পরিমাণটা এটাই থাকবে হাফ টিস্পুন। বেকিং সোডা দেওয়ার পর ভালো করে মিক্স করে নেব। আর ব্যাটারটা দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম থাকবে। তো চলুন এখন প্যানকেকটা তৈরি করে নেই। তার জন্য প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু তেল। তেলটা ভালো করে গরম করে নেব আর এভাবে একটু ঘুরিয়ে দিব যাতে করে চারপাশে তেলটা লেগে যায়। সো বন্ধুরা গরম হয়ে গেছে। এখন সম্পূর্ণ ব্যাটার এভাবে দিয়ে দিব। আমি একবারে একটা বড় করে তৈরি করব, আপনারা চাইলে ছোট ছোট করেও বানিয়ে দিতে পারেন, কিন্তু এভাবে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি ঝামেলা থাকে না। এটা দেওয়ার পর এভাবে স্প্রেড করে দেব। তারপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 10 থেকে 15 মিনিট সময় নিয়ে কুক করব, বা যতক্ষণ না দেখবেন উপরটা সুন্দর শুকনো শুকনো হয়ে যাচ্ছে। দেখুন উপরের পোর্শনটা সুন্দর শুকনো হয়ে গেছে, তার মানে আমার ভিতরেও সুন্দর কুক হয়ে গেছে। এখন উপরে এইভাবে একটু তেল দিয়ে দিব, তারপর এইভাবে উল্টে দেব। এই পাশেও 2 মিনিট সময় নিয়ে কুক করে নেব, আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কুক করবেন। সো বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট পর ঢাকনা তুলে দিয়ে দেখে নিচ্ছি, দেখুন আমার তৈরি হয়ে গেছে, সুন্দর দুপাশে কুক হয়ে গেছে। এখন নামিয়ে নেব। তারপর অল্প একটু ঠান্ডা করে ছোট ছোট পিস করে, যাতে করে খেতে সুবিধে হয়, দেখুন ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর আমি টমেটো কেচাপের সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে কিন্তু গ্রিন চাটনির সাথেও খেতে পারেন, সবকিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে। সো বন্ধুরা আমার আজকের এই ঝটপট ব্রেকফাস্ট রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আরও এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।